হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, এনফিল্ড হলো এক ধরনের রাইফেল। ফরাজি আন্দোলন দেখা যায় ফরিদপুরে। নেক্সট, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের শিক্ষক ছিলেন ডিরোজিও। সতীদাহ প্রথা পাস হয় 1829 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের একজন নেতা ছিল দিগম্বর বিশ্বাস। 1857 সালে বিদ্রোহে গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম ছিল রুটি। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন জেমস লং। বিদ্যাসাগর বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন বেথুন সাহেবকে। নেক্সট, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল বারাসাতে। নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? ব্যারাকপুরে। যে বন্দুকের জন্য সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নাম কি? এনফিল্ড রাইফেল। সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? রেঙ্গুনে। ভারতের শাসন সংক্রান্ত আইন বলবৎ হয়েছিল 1858 সালে। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল? ক্যানিং। নেক্সট, কন্যা শিশু গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। গঙ্গাসাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন চালু হয় 1803 সালে। কে চালু করেছিল? লর্ড ওয়েলেসলি। আইন করে সতীদাহ প্রথা রদ করেছিলেন বেন্টিক। সতীদাহ প্রথা রদ করার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রাজা রামমোহন রায়। হিন্দু বিধবা পূর্ণবিবাহ আইন জারি হয় 1856 সালে। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। পশ্চিম ভারতে নারী শিক্ষা আন্দোলনের নেত্রী ছিলেন পণ্ডিতা রামাবাই। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে তিনি হলেন বীরসালিঙ্গম পাণ্ডুলু। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। জাতীয় মেলা চালু করেন নবগোপাল মিত্র। আলিগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরিয়তুল্লাহ। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। বাংলায় ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি? বারাসত বিদ্রোহ। মুন্ডা কথার অর্থ কি? নবজাগরণ। উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখে নেব আমরা এই চ্যাপ্টার থেকে এসএকিউ। ইলবার্ট বিল কে প্রবর্তন করেন? সিপি ইলবার্ট। কার উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয়। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে 12ই ডিসেম্বর। বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। দিকু কাদের বলা হতো? সাঁওতাল এলাকায় বহিরাগতদের দিকু বলা হতো। লর্ড লিটন প্রণীত একটি দমনমূলক আইনের নাম লেখো। লর্ড লিটন প্রণীত একটি দমনমূলক আইনের নাম হলো দেশীয় মুদ্রণ আইন। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাদকেকে। ইলবার্ট কে ছিলেন? ইলবার্ট ছিলেন গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা কে? উইলিয়াম হান্টার। সাঁওতাল বিদ্রোহের অন্য নাম কি? সাঁওতাল বিদ্রোহের অন্য নাম হলো হুল বিদ্রোহ। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কবে? 1855 সালে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশচন্দ্র মুখার্জি। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়েছিল। ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যমূলক কর্তব্য। দুদু মিয়া কে ছিলেন? দুদু মিয়া ছিলেন বাংলায় ফরাজি আন্দোলনের একজন নেতা। বাংলায় ফরাজি আন্দোলন কে গড়ে তোলেন? হাজি শরিয়তুল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন। জমির মালিক ঈশ্বর স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? এটি ফরাজি আন্দোলনের সাথে যুক্ত। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহ কখন হয়? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়। ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়? ওয়াহাবি আন্দোলনের সূচনা আরবে হয়েছিল। নেক্সট, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিল? বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল তিতুমির।
বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিল? 24 পরগনা জেলার বারাসাতে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিল। তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? তিতুমির স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পণ্ডিতা রামাবাই কে ছিলেন? ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রামাবাই ছিলেন পশ্চিম ভারতে বিধবা মহিলাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা এক নেত্রী। নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? নীলদর্পণ ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেন। প্রার্থনা সমাজ কোথায় কার নেতৃত্বে গড়ে ওঠে? আত্মারাম পাণ্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ গড়ে ওঠে। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়। ফরাজি আন্দোলন কতদিন পর্যন্ত চলেছিল? 19 শতাব্দীর শেষ পর্যন্ত ফরাজি আন্দোলন চলেছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কোথায় গণবিদ্রোহের আকার নিয়েছিল? অযোধ্যায়। বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিল? তিতুমির। প্রধানত কোন আর্মির সেনারা বিদ্রোহ ঘোষণা করেছিল? বেঙ্গল আর্মি। 19 শতকে কাদের মধ্যবিত্ত বলা হতো? আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা সমাজের মাঝামাঝি স্তরে থাকতেন 19 শতকে তাদের মধ্যবিত্ত বলা হতো। ভদ্রলোক নামে কারা পরিচিত ছিলেন? হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলা হতো। বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? অযোধ্যার। কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। ভারতে ওয়াহাবি আন্দোলনের পরিচালক কে ছিলেন? সৈয়দ আহমদ। বারাসত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন? তিতুমির। কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমদকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়। ভারতের প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কোন পত্রিকা সমর্থন করে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে। নেক্সট, নব্যবঙ্গ গোষ্ঠী কোন প্রথার বিরোধিতা করেছিলেন? নব্যবঙ্গ গোষ্ঠী ভারতে প্রচলিত বিভিন্ন কুসংস্কার যেমন সতীদাহ প্রথা বহুবিবাহ ও বাল্যবিবাহ প্রথার পাশাপাশি মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। তারা যুক্তিবাদী চিন্তাধারার মাধ্যমে সমাজ সংস্কারের চেষ্টা করেছিলেন। স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারগুলি দূর করা, মুসলিম নারীদের সার্বিক অবস্থার উন্নতি ঘটানো, তালাক প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ, পণ প্রথার অবসান ঘটানো এবং পশ্চিমী শিক্ষার আলোকে একটি যুক্তিনিষ্ঠ আধুনিক মুসলিম সমাজ গড়ে তোলা। নেক্সট, ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ওয়াহাবি ও ফরাজি আন্দোলন একই সময়কালে গড়ে ওঠা মুসলিম সংস্কার আন্দোলন। উভয়ের লক্ষ্য ছিল ইসলামের শুদ্ধ রূপ প্রতিষ্ঠা করা। ফরাজি আন্দোলন অনেকাংশে ওয়াহাবি আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিল। তাই বলা যায় ফরাজি আন্দোলন ছিল ওয়াহাবি চিন্তাধারার আঞ্চলিক রূপ। তিতুমির কিভাবে তার আন্দোলন সংগঠিত করেছিল? তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসতের নারকেলবাড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন। 1831 খ্রিস্টাব্দে বারাসত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান থেকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। ব্রিটিশ কোম্পানি কিভাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে দমন করেছিলেন? চূড়ান্ত দমন পীড়নের মধ্য দিয়ে ব্রিটিশ কোম্পানি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমন করতে থাকে। কোম্পানি সেনাবাহিনীরা 1857 খ্রিস্টাব্দের শেষে পুনরায় দিল্লি অধিকার করে নেয়। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। কার্যত দিল্লি পুনর্দখল করে ব্রিটিশ কোম্পানি বিদ্রোহ অনেকটাই দমন করে ফেলেছিল। সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ? তথ্য দিয়ে আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র নিয়ে বিতর্ক রয়েছে। কার্ল মার্কস একে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেন। ধীরে ধীরে জাতীয়তাবাদীরা একে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন। বিদ্রোহীরা পুরনো মুঘল শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, তবে কেবল সিপাহী বিদ্রোহ বললে এর সামগ্রিক রূপ ধরা পড়ে না। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কিভাবে গণবিদ্রোহের রূপ নিয়েছিল? এনফিল্ড রাইফেলের টোটায় গরু ও শুয়োরের চর্বি মেশানো গুজবে সিপাহীরা বিশ্বাস করতে থাকে যে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা হচ্ছে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বিদ্রোহের পর দেশের বিভিন্ন সেনা ছাউনিতে বিদ্রোহ শুরু হয়। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করার পর স্থানীয় অভিজাত ও সাধারণ জনগণ এতে যোগ দেয় এবং এটি গণবিদ্রোহের রূপ নেয়। মোপলা বিদ্রোহের সম্পর্কে যা জানা লেখো। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তার মধ্যে অন্যতম হল মোপলা বিদ্রোহ। ব্রিটিশরা মালাবার দখল করার পর তাদের উপর রাজস্বের বোঝা ও বেআইনি কর চাপায়, ফলে কৃষকরা বিদ্রোহ শুরু করে। ব্রিটিশ প্রশাসন সশস্ত্র বাহিনী ব্যবহার করে এই বিদ্রোহ দমন করেছিল। সাঁওতাল বিদ্রোহের মূল কারণ কী ছিল?
ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য দামিনী কোহ অঞ্চল নির্ধারণ করলেও ব্রিটিশ রাজ্যের কঠোর ভূমিনীতি, জমিদারদের অত্যাচার ও মহাজনদের চড়া সুদের বোঝা তাদের জীবন দুর্বিষহ করে তোলে। সাঁওতালদের জমি দখল করে ধনী জমিদার ও মহাজনদের হাতে তুলে দেওয়া হয়, যার প্রতিবাদে তারা বিদ্রোহের পথে হাঁটে। সাঁওতাল বিদ্রোহের প্রভাব ও ফলাফল কী হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার কিছুটা নমনীয় ভূমিকা নিতে বাধ্য হয়। তারা সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা নামে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল তৈরি করে। এটি পরবর্তী কৃষক ও আদিবাসী বিদ্রোহগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এবং ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা জাগিয়ে তোলে। ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের ব্রিটিশ বিরোধিতা কেমন ছিল? ওয়াহাবি আন্দোলনের সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে। সৈয়দ আহমদ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান। অন্যদিকে ফরাজি আন্দোলনে সরাসরি সশস্ত্র সংগ্রাম না করলেও ব্রিটিশ ও জমিদারদের শোষণের বিরোধিতা করে। দুদু মিয়া কৃষকদের সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। 1858 সালের মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল? 1858 সালের ঘোষণাপত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান এবং ব্রিটিশ রাজ্যের সরাসরি ভারত সরকারের দায়িত্ব গ্রহণের ঘোষণা করা হয়। ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি এবং জাতি ও ধর্ম নির্বিশেষে আইনের অধীনে সমান সুরক্ষা প্রদানের অঙ্গীকার করা হয়। নেক্সট, ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের নেতৃত্বে কারা ছিল? সৈয়দ আহমদ এবং তিতুমির। কখন ঘটেছিল? 1831 সালে মাসের কেল্লায়। আর এর মূল কারণ কী ছিল? ইসলাম ধর্মের শুদ্ধিকরণ এবং ব্রিটিশ জমিদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। নেক্সট, ফরাজি আন্দোলন। এর নেতা কে ছিল? হাজী শরীয়তুল্লাহ ও দুদু মিয়া। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এটা চলেছিল। ধর্মীয় কর্তব্য পালন এবং কৃষকদের অধিকার রক্ষা ছিল এর মূল কারণ। সাঁওতাল বিদ্রোহ। এর নেতা কে ছিল? সিধু কানু চাঁদ ভৈরব। কখন হয়েছিল? 1855 থেকে 1856। এর কারণ কী ছিল? কঠোর ভূমিনীতি, মহাজনদের ঋণজাল এবং নারীদের উপর পাশবিক অত্যাচার। নেক্সট, সিপাহী বিদ্রোহ। এর নেতা কে ছিল? মঙ্গল পাণ্ডে, বাহাদুর শাহ জাফর। এবং কখন হয়েছিল? 1857 থেকে 58। এনফিল্ড রাইফেলের টোটা সংক্রান্ত গুজব এবং ব্রিটিশদের প্রতি ক্রমবর্ধমান রাজনৈতিক ও ধর্মীয় ক্ষোভ। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট MCQ, SCQ এবং LAQ কোয়েশ্চেন অ্যান্সার।